বন্ধুরা, এবার এই 2025 এশিয়া কাপে বাংলাদেশ সহ 8টি দল অংশগ্রহণ করবেন। সেখানে বাংলাদেশের কিছু সাংবাদিক, আমাদের দেশের সাংবাদিকেরা বলতেছে এশিয়া কাপ নাকি এবার বাংলাদেশই জিতবে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ যে লেভেলের ক্রিকেট খেলে সেটা দিয়ে কি এশিয়া কাপ জেতা সম্ভব বা এশিয়া কাপে জয় আনা সম্ভব? আমি বলবো না। কারণ আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের যেগুলো ব্যাটসম্যান আছে তারা সর্বোচ্চ 125 বা 140-এর মধ্যে ব্যাট করে, 130 স্ট্রাইক রেটে ব্যাট করে। আপনি ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পাকিস্তান বা আফগানিস্তানের ব্যাটসম্যানেরা আপনি দেখেন 150 স্ট্রাইক রেটে ব্যাট করে, 150, 160, 70 স্ট্রাইক রেটে ব্যাট করে। অথচ সেখানে বাংলাদেশ 125-এর বেশি করতে পারে না। আর বাংলাদেশের বোলিং যে ইউনিটটা আছে, আমি মনে করব বিশ্বের প্রত্যেকটা দেশের থেকে আমাদের দেশে ভালো মানের বোলার আছে, কিন্তু বোলাররা বেশি চাপে পড়ে যায়। যখন দেখা যাচ্ছে বাংলাদেশ আগে ব্যাট করে, তখন দেখা যাচ্ছে বেশি রান করতে পারে না, আপনার দেখা যাচ্ছে 120-30 রান করে, তখন বোলাররা চাপে পড়ে যায়। যদি বাংলাদেশের ব্যাটসম্যানেরা একটু 150 বা 140 স্ট্রাইক রেটে খেলতে পারে, এবং যদি রান যদি আপনার 160 বা 170 প্লাস করতে পারে, সেখানে বাংলাদেশের যে বোলার আছে যে কোনো ম্যাচ জেতা সম্ভব। এশিয়া কাপ কেন, আপনি বিশ্বকাপের মতো মঞ্চেও আপনার ম্যাচ জেতা সম্ভব। কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যান, নির্ভরযোগ্য ব্যাটসম্যান খুবই কম। আজকে হয়তো লিটন দাস 50 করতেছে, দেখা যাচ্ছে 30 বলে, যেখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা পাকিস্তান, আফগানিস্তান 17, 18, 20 বলে আপনার 50 করে। সেই দিক দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশে যদি বিশ্বকাপ জয় করতে চায় বা বিশ্বকাপে বিজয়ী হতে চায়, সেখানে বাংলাদেশকে অবশ্যই অলওয়েজ সব সময় 150 স্ট্রাইক রেট, 140 বা 150 স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। আর আমাদের বাংলাদেশে যে বলাররা আছে, বিশ্বাস আমরা এশিয়া কাপ জিতবো। বাকিটা মতামত আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।